কি আজকে টপিক হচ্ছে ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস। তো চলো একটা ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস দেখে ফেলি। ক্রোমিয়াম পারমাণবিক সংখ্যা কত? পারমাণবিক সংখ্যা হচ্ছে 24, তাই না? ইলেকট্রন সংখ্যাও 24। যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে হচ্ছে 1s স্কয়ার 2s স্কয়ার 2p6, তারপর কত 3s স্কয়ার 3p6 3d4s 3p6। একটু ব্যতিক্রম হচ্ছে যে 3d অরবিটাল অর্থাৎ 3d অরবিটালের আগে কেন 4 এসে যায়, এই জায়গাতে একটু ব্যতিক্রম হিসাবে। তো আগে 3d তে থাকা দরকার ছিল, তারপরে 4 এ যাওয়ার কথা ছিল। n সমান কত এখানে? কক্ষপথ n 4। তো এই যে 3d এর আগে 4 এসে কেন যায়, এটা একটু ব্যতিক্রম। দেখি তো আমরা কি জানি, যার শক্তি কম যে অরবিটালের সেটাতে আগে ইলেকট্রন প্রবেশ করে। তাহলে এখানে 3d এর শক্তি বের করি, d কত 2 আর s 0, তাই না? 3d 3 প্লাস হচ্ছে 2 তাহলে হচ্ছে 5, আর 4s যদি শুরু দেখি তাহলে হচ্ছে 4s কত 0, তাহলে এখানে হচ্ছে 4। তাহলে কে কম শক্তি সম্পন্ন? অবশ্যই 4s। তাহলে ইলেকট্রন আগে 3d এর আগে 4 এসে যাবে, 4s স্কয়ার, তাই না? দেখো তো হিসাব করো তো, 2 আর 2 4, 4 আর 6 10, 10 আর 2 12, 12 আছে 18, 18 আর এই যে 2 দিছি, কারণ এ সর্বোচ্চ নিতে পারে দুইটা, দুইটা দিয়ে দিছি, তাহলে হচ্ছে 20টা। আরো 4টে থাকে, তখন সে 4টা কি করবে? 4s আসার পরে আসবে হচ্ছে 3d তে, তাহলে এখানে তুমি 4টা দিয়ে দাও। এখানে যখন তুমি 4টা দিয়ে দিবে, হ্যাঁ ঠিক আছে, এই তো দেখো তুমি এখন গণায় দেখো 24টা হয়ে গেছে। এখন কথা হচ্ছে ভাই, একটু তুমি তো জানো, তোমরা তো জানোই যে ডি এটা স্থিতিশীল অর্জন করার জন্য হয় হচ্ছে তোমাকে 10টা থাকা লাগবে, আর নয়তো ডি 5টা থাকবে, তাই না? আর এসের চেয়ে ডি একটু বেশি স্থিতিশীল। তাহলে এস অরবিটাল এখানে আছে দুইটা, আর এখানে ডি আছে কতটা? অবশ্যই 4টা এখানে দেখতে পাচ্ছি আমরা। তাহলে এখানে 5টা হওয়ার জন্য কি করবে? এখানে 5টা আসবে, এই যে এখান থেকে একটা নিয়ে চলে আসবে, তাহলে এখানে আসবে 5টা স্থিতিশীল অর্জন করার জন্য কাঠামো গঠন, আর এখানে এস এর মাথায় তখন একটা হয়ে যাবে, অর্থাৎ এস থেকে এখানে একটা পার হয়ে যাবে ইলেকট্রন। এটা হচ্ছে সঠিক নিয়ম। ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস, এই যে এটার মধ্যে যে পার্থক্য দেখলাম, 3d এর আগে 4 এসে যাচ্ছে, 3d এর আগে 4 এসে যাচ্ছে, তারপরে আবার 3d তে আসতেছে, তাই না? তারপরে 4s এর যে এস থেকে ডি স্থিতিশীল অর্জন করার জন্য 4টে থেকে 5টা হলো। এটাই হচ্ছে ক্রোমিয়ামের ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস।